হ্যালো বন্ধুরা, এখন আমরা ঘাগর দিয়ে যাচ্ছি শিববাজার। তো আপনারা তো জানেনই ঘাগরের পরিবেশটা কিরকম। এখন রাস্তাটা অনেক ভাঙ্গা ভুঙ্গা আছে, দেখি খুব খারাপ দেখাচ্ছে। কিছুদিনের মধ্যে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে, পাশে আর্মি ক্যাম্প। হ্যাঁ, পাশে এই যে নদী, দেখেন দেখেন দেখেন, আপনারা দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এরা কিভাবে মাছগুলো মারতেছে, এদের একটু কিছু মনে হয় নাই? এরা কি বাসা যাবে না, না এদের বাসা ঘর নাই? দেখেন না আপনারা, ই আল্লাহ, এরা কি করছে আপনারা দেখেন। ও আল্লাহ, হ্যাঁ। এ ভাইয়ারা, আপনারা এই মাছ মারেন না, সন্ধ্যা হয়ে গেছে, আপনারা বাসা যান, নাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আপনাদের। আমি চাচ্ছি না আপনাদের এরকম সমস্যা হোক, আর আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো না সব সময়। যদি হয়তো বা দাঁড়াবো দু একজনের পাশে, কিন্তু সবার পাশে কিন্তু দাঁড়ানো সম্ভব না। দেখেন আমাদের চাষি আন্টি, হ্যাঁ যাই হোক, দেখেন কিভাবে মাছগুলো মারতেছে, দেখেন না। ও আল্লাহ, আমিও যদি জানতাম তো আমিও আমি করতাম। মাছ আছে মনে হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কি বললাম, তো সুন্দর দেখেন, দৃশ্যগুলো দেখেন কত সুন্দর, দেখেন দেখেন এখানকার সবাই। এই যে কাশফুলগুলো, আমি আপনাদের কাশফুলগুলো দেখাতে চাইছিলাম, তো কাশফুলগুলো দেখেন আপনারা কত সুন্দর, নাইস। ও, আমি আপনাদের তা মনে করেন শীতের আগে আপনাদের দেখাই বললাম, কিন্তু এটা কোনো হইলো, এটা আমার লস। ঠিক আছে, পরবর্তীতে আমি আপনাদের আরো অনেক সুন্দর, হ্যাঁ, পরিবেশ দেখাবো। তা আমাদের ঘাগরের পরিস্থিতি এখন এরকমই। তো অনেক ভালো লাগে। আমি দেখি প্রায় প্রায় সবাই, মানে সব সব ছেলেমেয়েরা এখানে এসে সেলফি তোলে, ভিডিও করে। তো আমি কোনোদিন করিনি, তা আজকে করলাম, তো দেখি আমার কত ভিউ আসে বা কত কমেন্ট আসে, আমি দেখবো। হ্যাঁ, না করলে তো বুঝতে পারতাম না আগে। মানে এটা ভাবছিলাম যে এখানে আসলে জায়গাটা সুন্দর না, আসলে অনেক সুন্দর। মানে পরিবেশটা অন্যরকম। আপনারা যদি আসেন কোনোদিন, তো এখন আসলে দেখবেন না, যে রাস্তাটা পাকা হোক, তারপরে আপনারা আসবেন। আসলে খুব মজা হবে, যেখানে ফায়ারিং হয় আর মেয়েরা খুব ঘোরাঘুরি করে। হ্যাঁ, এই পাশ দিয়ে সবাই যায়, আমি একজন তো মনে করেন পাশ দিয়ে যাইতে হার্ট অ্যাটাক করতে বসেছিলাম, তা আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আল্লাহ পাক যার আছে তো আছেই, যার নাই তো মনে করেন নাই। এটা তো আপনারা মানেনি, তাই না? তো আল্লাহ পাক সবারই আছে, এর মধ্যে বললাম, মনে কিছু নিয়েন না। তো আমাদের যে আর্মি ক্যাম্পের যে বর্ডার, মানে দিছে যেটা প্রাচী, প্রাচীটা দিয়ে দিচ্ছে, ওরা ওদের করে দিয়েছে, তো রাস্তাটা আমাদের জন্য রাখছে, পাবলিকের জন্য। তো ওরা ইউজ করে, আমরা ইউজ করি। মূলত আমরা বেশি করি, ওরা কম করে। এদিক দিয়ে আমরা সেভাবে ব্যবস্থা করবো। তা বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ঘাগর ব্রিজের এলাকাটা? হ্যাঁ, যদি ভালো ভালো লাগে, সামনে বিসিক আছে, বিসিকের পরেই তো শিব বাজার। তো এদিক দিয়ে দেখেন দরজা আছে, এদিক দিয়ে ওই পরের, মানে রাস্তার পাশে যে গ্রামটা আছে, ওই দিক দিয়ে চলাচল করে আমরা দেখি, মানে দেখতে পারি। তা দেখেন ভিউটা আরো অনেক সুন্দর। আগে এক সময় আমরা এদিকে ছোটবেলায় অনেক ঘোরাঘুরি করেছিলাম, তো এখন বড় হয়ে গেছি, তো এখন আসলাম। হ্যাঁ, তো এখন অনেক, দেখেন না, বড় হলে যাওয়া হয়, সময় থাকে না। তারপর সময় ঘুরে ঘুরে আসি, এসে তো আপনাদের একটু দেখাচ্ছি যে কিরকম। তো আমরা একটু পরে মরে যাবো, মরে যাওয়ার পর দেখবো যে আরে এই তো মোটামুটি ঘুরবো, ঘোরার পরে একটা ব্রিজ দেখবো। ব্রিজটা আমাদের কপাটের মতো, যে অনেক পানি হলে সেটা আটকানো যায়, সেটা ওদের আমার বন্ধুদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, এই যে এটা আমাদের, হ্যাঁ দেখেন এখানে আমাদের বেশ বই আছে। হ্যাঁ, ও হ্যাঁ, আমি একটা কথা বলে গেছি, যেটা আমি দেখলাম এর মতো। তো ওটা হলো আপনার কপাট ব্রিজ। ভুলে গেছিলাম, সরি, দুঃখিত। মানে কি, কোনো কথা যদি আমার ভুল হয়ে যায়, তো আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রথম তো একটু ভুল হতে পারে, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি এটা শুনে নেবো। আপনারাও বলবেন যে ভাইয়া ভিডিওটা ভালো হয়েছে, কিন্তু এটা আর একটু ভালো করলে ভালো হবে। চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।